প্লেন দেখছি, আর একটু পরে সেই প্লেনে আমরা উঠবো। এই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুস ব্লগ 28। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমাদের ঘোরা ফুল কমপ্লিট, আর আজকে আমরা যেতে চলেছি বাড়িতে। অলরেডি আমরা সকলে রেডি হয়ে গেছি। এই যে পেছনে এইদিকে, এই আমার ভাই কোথায় গেল? এই যে আমার ভাই জুতো পরছে। এদিকে মাটা কালো হয়ে গেছে, মুখটা কালো হয়েছে, ওই চাল্লাটা। সো গাইজ, এখন আমরা আছি হায়দ্রাবাদের হোটেলে। তো হোটেলের আমরা আছি 5 তলায়। তো ওই হোটেলেও আমরা 5 তলাতে ছিলাম, এখানেও সেই 5 তলাতেই আমাদের রুম পড়েছে। তো এই বাইরের ভিউটা। রেডি হয়ে গেছি, এবার আমরা আরেকটু পরেই বেরিয়ে যাব, গাড়ি আসবে আমাদের, তারপরে আমরা চলে যাব বাড়ি। একদম 8 দিন বাড়ির বাইরে, আবার বাড়িতে যেতেই হবে। আমাদের গাড়িও চলে এসেছে আর আমরা গাড়িতে উঠেও পড়েছি। আর আজকে তো আমি ভীষণই এক্সাইটেড, কারণ আজকে আমি প্রথমবার উঠতে চলেছি প্লেনে। ইয়েস গাইজ, আমরা প্লেনে করেই ফিরবো। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। बहुत शॉपिंग कर लिया, 2000 रुपया निकल गया। बिस्किट हाँ গাইস, চলে এসেছি এয়ারপোর্টে। জীবনের প্রথম, বাবা জীবনে আসেনি এভাবে বল। সো তারপরে আমরা চলে এসেছি এয়ারপোর্ট, আর তোমরা তো শুনতেই পেলে আমার বাবা কি বলছিল। সো হ্যাঁ, প্রথমবার আমি চলে আসলাম এয়ারপোর্ট, আর তার সাথে প্রথমবার এসেই উঠে পড়বো প্লেনে। তো এবার আমাদের গাড়ির থেকে নেমে এক গাদা চেকিং করতে হবে। তো চলো, সব যাবে নামার কেস নিচ্ছে। সো গাইজ, আমরা চলে এসেছি এয়ারপোর্টে। গাড়ি এসে আমাদের নামিয়ে দিয়ে গেল, এখনও এক গ্রুপ আসবে। তো তারপরে আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকবো। এবার আমাদের চেকিং হবে, তারপরে একেবারে ভেতরে ঢুকে কথা বলছি। বাপরে বাপ, এখনও তো এয়ারপোর্টের পুরোপুরি ভেতরে যেতেই পারলাম না। আর অলরেডি আমাদের 2 থেকে 3 বার চেকিং কমপ্লিট, আর তারপরে আমাদের লাগেজগুলো দিয়ে বোর্ডিং করতে হবে। তার জন্য এখানে আমরা ওয়েট করছি, আর তারপরে আমাদের লাগেজগুলো দিয়ে দিয়ে আমরা চলে গেলাম ফ্লাইটের কাছে। আমাদের 12 নম্বর গেট থেকে ফ্লাইট ছিল। তো সেখানে যাওয়ার সময় দেখে নিলাম, এ তো মানে পুরো শপিং মল, গোটা একটা, কিসের দোকান নেই, শুধু মানে যা চাই সব কিছুর দোকান আছে, আর দামটাও সেই রকম। তো নিয়ে আসিস নি, কালকে দিল খেতে। সো গাইজ, আমাদের সব কমপ্লিট আর আমরা চলে এসেছি। কত কাজ, দেখো প্রথম প্লেন দেখছি, আর একটু পরে সেই প্লেনে আমরা উঠবো। এই যে আমাদের ইন্ডিগোর ফ্লাইট। ওই দেখ দূরে কত দাঁড়িয়ে আছে। আদে উঠবে তো নাকি নামছে? উড়বে উড়বে হ্যাঁ হ্যাঁ, নামলে না ওই যে পাশের পাখাগুলো ইয়ে হতো। ওয়াও, আমরা এখন যাব, আমাদের ফ্লাইট বাসে করে যেতে হবে বাবা। ফ্লাইট তো দেয়নি এখনো, দেখলাম। হয়ে গেছে আমাদের বোর্ডিং কমপ্লিট। দিয়েছে? ও এখন তার মানে দিল, যতক্ষণ ওপরে ছিলাম দিয়েছিল না। এই যে আমাদের কলকাতা जाने वाला फ्लाइट खड़ा है हमारे लिए। প্রথমেই বলে দিচ্ছি, এখানে হিন্দিটাকে নিয়ে কেউ প্লিজ কিছু বলো না, কারণ আমি নিজেও জানি আমি হিন্দি বলতে পারি না। তাও কি বলো তো, ইচ্ছে তো করে তাই না একটু হিন্দিতে কথা বলবো। যতই ভুলভাল হোক না কেন, দেখো আমি আমার কাছের মানুষদের সাথে অনেক সময় এরকম ভুলভাল হিন্দিতে কথা বলি, অনেক মজা হয়। তো ভাবলাম তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো এবার আসি আমার প্রথম ফ্লাইটে ওঠার অভিজ্ঞতা। প্রথমবার ফ্লাইটে উঠে আমার মনে প্রথম এসেছিল যে প্লেনেও গান বাজে।
হ্যাঁ সত্যি আমার মানে প্রথমেই এটা মনে এসেছিল যে প্লেনেও কি গান বাজে, এরকম ভীষণ সুন্দর একটা মিউজিক বাজছিল। সেই মিউজিকটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে যদি আবার কপিরাইট আসে তার জন্য। তো তারপরে এখানে আমরা সিট খুঁজছিলাম। আমরা ফ্লাইটে উঠে গেছি, আর ফার্স্ট টাইম ফ্লাইটে উঠে আমি উইন্ডো সিট পেয়ে গেছি। দারুণ লাগছে, দারুণ। আর এই যে আমার পাশে বসেছে আমার একটা ভাই গপু, আর এক একজনের সিট ওইদিকে বাবা মা ভাই সকলে বসেছে। অনেক এক্সাইটেড, কখন ফ্লাইটটা ছাড়বে। ভয় ভয় লাগছে। ভয় লাগছে? মিথ্যা কথা বলবি না, একটু আগে বলছিলি ভয় লাগছে। সত্যি তো? আমার ভয় লাগছে একটু একটু। হচ্ছে পেছ হচ্ছে, পাখনাটা দেখে বুঝলাম এটা रेडी घूमने के लिए। Your cooperation with Crew Instruction helps us to provide you a pleasant journey. As your travel companion, it is simply পেছনে এগোচ্ছে মানে সামনে প্লেন আছে সেজন্য। Your table position, please. Extra legroom का आनंद लें। Enjoy extra legroom with माय गॉड, এবার সামনের দিকে এগোবে। सरकारी नियमानुसार विमान में धूम्रपान, वेपिंग और साथ लाई मदिरा पीना वर्जित है। इंडिगो की उड़ानों में तंबाकू का प्रयोग वर्जित है। सभी शौचालयों में स्मोक डिटेक्टर्स लगे हुए हैं। इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग केवल फ्लाइट मोड में किया जा सकता है। टेक ऑफ और लैंडिंग के दौरान प्रयोग के लिए धन्यवाद। आपकी सुरक्षा सबसे महत्वपूर्ण है और हम आपसे अनुरोध करते हैं कि आप हमारे साथ आपकी सुरक्षा का ख्याल रखें और इस प्रदर्शन पर ध्यान दें। भले ही आप अनुभवी यात्री हैं, एक सुरक्षा निर्देश पत्र आपके सामने वाली कुर्सी की पॉकेट में उपलब्ध है। कुर्सी की पेटी इस तरह बांधने के लिए इस तरह फीते को खींचें और पेटी खोलने के लिए फ्लैप को उठाएं। उड़ान के दौरान कुर्सी की पेटी बांधे रखें। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचें और नाक और मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहन लें। इस विमान को छोड़ दें और विमान कर्मी दल के निर्देशों का पालन करें। आपातकालीन स्थिति में अगर विमान को पानी पर उतरना पड़े तो सीट के नीचे रखी रक्षा जैकेट को पाउच से निकालें और इस तरह सर के ऊपर से पहनें। अब स्ट्रैप को सामने से बकल में डालें और एडजस्ट करें। रक्षा जैकेट को खुलाने के लिए लाल टैब्स या टैब को ऐसे खींचें और अधिक खुलाने के लिए इन लाल से हवा भरें। ध्यान नोट दैट्स इंस्टॉल्ड इन ऑल लैबोरेटरीज। मोबाइल फोन्स एंड अदर स्मॉल handheld electronic devices may be used in flight mode only. Please store your devices for takeoff and landing. Unauthorized usage or removal of any safety equipment, including life vests and tampering with exits without crew is a punishable offence as it affects the safety of the aircraft. Thank you for your cooperation. Your safety is ensured by inserting the metal tip into the buckle and tampering by pulling the loose end to guide are available in gray. Power banks and lithium batteries can overheat and catch fire. Keep them in your sight and not in overhead bins. Do not use or charge power banks during the flight. If any device emits heat, smoke or an unusual odor, inform cabin crew immediately. You may use outlets where available to charge your devices. Thank you for your attention. ঝাঁকুনি হচ্ছে কেন? আর ঝাঁকুনি হচ্ছে। কত দূরে ছিলাম আমরা, কোথায় চলে এসেছি। কখন উঠবে? কত মিটার? মাঝে মাঝে মনে হচ্ছে না বাসে বসে আছি। এখন আমরা বাসে আছি, এখন আমরা আকাশপথে যাইনি গাইস। উড়বে 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 উড়বে, এবার উড়বে মনে হচ্ছে। এই যে বারবার পাখনাগুলো একবার এরম এরম হচ্ছে। ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে। কি দাঁড়িয়ে পড়লো কেন? সেই জোরে ঝড় ওঠার আগে
একদম করে সব ঠিক হয়ে যায়, টপ করে উঠে যায়, একদমই বুঝতে পারছি না কি হচ্ছে। উঠছে হ্যাঁ এখান থেকে উঠবে। ও মাই গড, ও মাই, স্পিডটা দেখো ভাই, বিশাল স্পিড। 1 2 3 উড়ে গেছে উড়ে গেছে উড়ে গেছে উড়ে গেছে। Oh my god! Wow! Wow! উড়লো আবার এরকম ভাবে নামলো, মানে ওটা ঠিকঠাক করলো তাই না? ও প্রথমে উড়লো, নিচটা দেখো, হায়দ্রাবাদ। Wow! ভাইজাগ থাকতে তো প্রচুর প্লেন দেখেছি সারাদিনে, মানে এক বেলাতে কমসে কম 10টা করে প্লেন উঠতো আমাদের হোটেলের ওপর দিয়ে। তো তখন দেখতাম এইভাবে বেঁকে যেত, এইভাবে বেঁকে যেত। তো এখনও নিশ্চয়ই সেটাই হচ্ছে, সেই জন্য একবার নিচে একবার ওপরে। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। তো চলো আমি একটু এনজয় করি, তোমরাও দেখো। আমরা প্রায় কলকাতার কাছাকাছি চলে এসেছি, অ্যানাউন্স করলো তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতায় ল্যান্ড করব। আর এই টাইমটাতে আমার একটু গা গোলাচ্ছিল, কারণ নিচের দিকে নামার সময়। ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি কলকাতাতে। তো তার সাথে শেষ হলো আমার প্রথমবার ফ্লাইট সফর। তো দারুণ ছিল এক্সপিরিয়েন্সটা, ভয় মজা সব মিলিয়ে জাস্ট একটা অসাধারণ ফিলিংস। আর এয়ারপোর্টে তো আমার সাথে আরও একটা জিনিস ঘটে গেছে, আমরা মানে আমাদের লাগেজ মনে করে অন্য আরেকজনের লাগেজ নিয়ে নিয়েছিলাম। তো ভাগ্যিস সেটা মানে এয়ারপোর্টেই বাবা বুঝতে পেরেছিল, তাই জন্য আর সেরকম কিছু হয়নি। তারপরে তো আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে এদিকে চলে এসেছি চা খাওয়ার জন্য, কারণ বিগত 2 ঘন্টার জার্নিতে আমাদের ফ্লাইটের ভেতরে কিচ্ছু দেয়নি, শুধুমাত্র জল ছাড়া। এত টাকা দিয়ে টিকিট কেটে একটা কফিও আমরা পেলাম না। আমি তো অ্যাটলিস্ট ভেবেছিলাম একটা কফি অন্তত দেবে, কিন্তু না, সেই কফি খেতে গেলে 250 টাকা খরচা করতে হবে, ম্যাগি খেতে গেলে 500 টাকা। বাপরে বাপ, ভীষণ গায়ে লাগছিল সিরিয়াসলি। তাই জন্য সত্যি বলতে আমি খাইও নি। আর আমি তো ভেবেছি এর পরের বার ফ্লাইটে উঠলে আমি বাড়ির থেকে কিছু একটা বানিয়ে নিয়ে যাব, আরামসে বসে বসে খেতে খেতে যাব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর মেক শিওর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।